নরেন্দ্র মোদীর নতুন প্রকল্পে এখন থেকে আপনাদের বাড়িতে আর কোনো বিদ্যুতের বিলই আসবে না। হ্যাঁ বন্ধুরা, এবার আপনাদের বাড়িতে শুধুমাত্র বসাতে হবে একটা সোলার রুফটপ, অর্থাৎ সোলার রুফটপ বসাবেন এবং এটার জন্য সরকার আপনাকে ভর্তুকি দেবে এবং তারপরে আপনাকে আর কোনো বিদ্যুৎ দিতে হবে না, অর্থাৎ আপনাদের বাড়িতে আর কোনো ইলেকট্রিক বিলই আসবে না। অর্থাৎ তারপরে আপনি যত খুশি বিদ্যুৎ ব্যবহার করুন, আপনাকে বিদ্যুতের বিল দিতে হবে 0 টাকা। তো সোলার রুফটপ আপনি কি করে বসাবেন, তার জন্য ভর্তুকি আপনি কিভাবে পাবেন, তো সেই সমস্ত কিছুই আপনাদের এই ছোট্ট ভিডিওতে জানিয়ে দেব, সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন। তো বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই যে এই যে প্রকল্পটির নাম সেটা হচ্ছে PM সৌর ঘর মুফত বিজলি যোজনা। এই প্রকল্পটি বাড়ির ছাদে ভর্তুকিযুক্ত সৌর প্যানেলে স্থাপনের মাধ্যমে পরিবারগুলোকে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করে তাদের বিদ্যুৎ খরচ উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয়। অর্থাৎ সৌর প্যানেল আপনি যদি লাগান তাহলে পরে আপনার আর কোনো বিদ্যুতের বিলই আসবে না, অর্থাৎ সারা জীবনের জন্য বিদ্যুতের বিল থেকে আপনি সম্পূর্ণভাবে মুক্ত হয়ে যাবেন। সৌরবিদ্যুৎ প্রকল্পের জনপ্রিয়তা সৃষ্টিতে কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগ ইতিমধ্যেই সাড়া ফেলেছে রাজ্যে রাজ্যে। যে 5টি রাজ্য তাদের সোলার প্যানেল ইনস্টলেশন এখনও অবধি অগ্রণী হয়েছে, তার মধ্যে রয়েছে গুজরাট, রয়েছে মহারাষ্ট্র, তৃতীয় স্থানে রয়েছে উত্তরপ্রদেশ, তারপরে রয়েছে কেরালা এবং রাজস্থান, পরপরে 2টি স্থানে রয়েছে। 2024 সালে 13 ফেব্রুয়ারি এই প্রকল্পটি উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে এই প্রকল্পের উদ্যোগে 2027 সালের মার্চ মাসের মধ্যে 1 কোটি পরিবারকে সৌরশক্তি সরবরাহ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তো মন্ত্রক সূত্রে জানা গেছে যে এই প্রকল্পটিতে, অর্থাৎ আপনি যদি বাড়িতে সোলার রুফটপ লাগান তাহলে সেক্ষেত্রে 40% পর্যন্ত সরকার ভর্তুকি দেবে। এখনও পর্যন্ত প্রায় 5,54,000 আবাসিক গ্রাহককে কেন্দ্রীয় আর্থিক সহায়তা হিসাবে 4,308.66 কোটি টাকা বিতরণ করা হয়েছে, যার গড় ভর্তুকি পরিবার প্রতি প্রায় 77,800 টাকা। উপরন্তু আনুমানিক 45% গ্রাহকের বিদ্যুতের বিল পুরোপুরিভাবে শূন্য হয়ে গেছে, অর্থাৎ এই সমস্ত গ্রাহকদের আর কোনো বিদ্যুতের বিলই দিতে হচ্ছে না। তাদের সৌর বিদ্যুৎ উৎপাদন এবং ব্যবহারের ধরনের উপরে নির্ভর করে তাদের পুরো মান্থলি যে ইলেকট্রিক কনজামশন যেটা পুরোপুরিভাবে শূন্য। তো আপনি যদি প্রধানমন্ত্রী সৌরঘর প্রকল্পে আবেদন করতে চান তাহলে আপনাকে সেক্ষেত্রে কি করতে হবে? তো প্রথমে আপনি কি করবেন, প্রথমে আপনি এই ওয়েবসাইটে যাবেন। তো এই ওয়েবসাইটটি খুলে যাবে, এটা হচ্ছে PM সৌরঘর মুফত বিজলি যোজনার, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এবার কি করবেন, এবার উপরে দেখতে পাবেন কনজিউমার বলে একটা অপশন দেখতে পাবেন, অর্থাৎ এখানে আপনি যে কনজিউমার দেখছেন, তো এখানে আপনি কনজিউমার অপশনে দেখতে পাবেন। এরপরে কি করবেন, এরপরে আপনি যদি নতুন করে এই প্রকল্পের মাধ্যমে বাড়িতে সৌর বিদ্যুৎ নিতে চান অথবা সোলার রুফটপ যদি আপনি ইনস্টল করাতে চান তাহলে এখানে আপনাকে অ্যাপ্লাই নাওতে ক্লিক করতে হবে। এরপরে কি করবেন, অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পরে এখানে আপনি আপনার যে বৈধ মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটি এখানে দেবেন এবং এখানে 8 + 6 যোগ করলে 14 হয়, তো এখানে আপনি 16 লিখে দেবেন এবং এরপরে কি করবেন, এখানে এখানে ক্লিক করবেন এবং ভেরিফাই বলে এই অপশনটিতে আপনি ক্লিক করে দেবেন। এরপরে কি হবে, এরপরে আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার যেটা থাকবে, অর্থাৎ যে মোবাইল নাম্বারটি আপনি দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটা মেসেজের মাধ্যমে একটা ওটিপি বা পাসওয়ার্ড আপনাদের মোবাইলে আসবে। ওটিপি দিয়ে আপনাকে ওখানে লগইনে আপনাকে ক্লিক করতে হবে। লগইন হওয়ার পরে প্রোফাইল ডিটেলসে আপনাকে এন্টার করতে হবে, অর্থাৎ লগইন হওয়ার পরে ওখানে প্রোফাইল ডিটেল বলে একটা অপশন পাবেন, সেখানে আপনাকে এন্টার করতে হবে। গ্রাহকের বৈধ নাম দিতে হবে, গ্রাহকের বৈধ ইমেল আইডি দিতে হবে, গ্রাহকের ঠিকানা, জেলা, রাজ্য, পিনকোড ইত্যাদি সমস্ত কিছুই সঠিকভাবে লিখুন নির্দিষ্ট জায়গাতে। তারপরে কি করবেন, একবার দেখে নিন যে ক্লিক করুন সেভ অপশনটিতে, অর্থাৎ তারপরে সেটাকে সেভ করে নিন। তারপরে কি হয়েছে, এই সমস্ত ধাপগুলো করার পরে আপনার বাড়ির ছাদের ছবির বিকল্পটিকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনার বাড়ির ছাদের একটা ছবি তুলবেন এবং সেই ছবিটিকে কিন্তু আপলোড করতে হবে।
তো সেটাকে আপনাকে সিলেক্ট করতে হবে এবং আরও কয়েকটি প্রয়োজনীয় তথ্য রয়েছে যেগুলোকে আপনাকে পূরণ করতে হবে। তো সেগুলো কি রয়েছে, সিম্পল কিছু রয়েছে, আপনি জাস্ট যদি একবার ভালো করে দেখেন তাহলে হয়ে যাবে, তার জন্য আপনাকে চিন্তা করার কোনো কারণ নেই। তো জাস্ট আপনি সেগুলোকে পূরণ করবেন, তারপরে একটি অ্যাপ্লিকেশন নম্বর আপনি দেখতে পারবেন, অর্থাৎ তারপরে আপনাকে একটা অ্যাপ্লিকেশন নাম্বার দেবেন। ঠিক আছে, তো অ্যাপ্লাই ফর সোলার রুফটপ বা ভেন্ডর বিকল্পের মাধ্যমেও আপনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। দুটি পদ্ধতিতেই নির্দিষ্ট নিয়ম মেনে অনলাইনে আবেদন করার পরে তা যাচাইকরণের জন্য যাবে, অর্থাৎ সেটি আপনার যে স্থানীয় প্রথমে ডিপার্টমেন্ট থেকে যাচাইকরণ হবে, তারপরে সমস্ত কিছু হবে। তারপরে কি হবে, আবেদনের সময় শুধুমাত্র ব্যাংক সম্পর্কিত তথ্য যেমন একটা ক্যান্সেল চেক, আপনার পাসবুকের কপি ইত্যাদি বাধ্যতামূলক, অর্থাৎ ইত্যাদি কিন্তু দিতে হবে। কেন দেবেন, কারণ ভর্তুকির যে টাকাটি রয়েছে সেটা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ডাইরেক্টলি আসবে, অর্থাৎ এমনটা নয় যে আপনি এই ভর্তুকির টাকা ক্যাশে পাবেন, অর্থাৎ যখন আপনি নেবেন তখন আপনাকে পুরো টাকা দিয়ে নিতে হবে। ধরুন পুরো সেটটির দাম ধরুন আপনাদের ছাদের স্কোয়ার ফিট হিসাবে এবং আপনাদের বাড়িতে যতটুকুন ইলেকট্রিসিটির প্রয়োজন হয় ততটুকুন হিসাবে ধরুন আপনাদের 2 লক্ষ টাকা খরচা হলো। তো সেক্ষেত্রে আপনাকে 2 লক্ষ টাকা কিন্তু প্রথমে আপনাকে দিয়ে দিতে হবে। তারপরে কি হবে, কিছুদিন পরে ভর্তুকির টাকা আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে। এবং অবশ্যই মনে রাখবেন যে ব্যাংক অ্যাকাউন্ট এবং ডিসকম বিদ্যুৎ বিলে গ্রাহকের নাম অবশ্যই এক হতে হবে, অর্থাৎ ব্যাংকে অ্যাকাউন্ট নাম্বারে যে নাম থাকবে এবং বিদ্যুৎ যে বিল আপনি পাঠাচ্ছেন, অর্থাৎ WBSEDCL এর যে বিদ্যুৎ বিল আপনি পাঠাবেন, অর্থাৎ আপনার যদি অন্য কোনো প্রাইভেট কোম্পানির নেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে গ্রাহকের নাম কিন্তু অবশ্যই এক হতে হবে। পদ্ধতিটি সম্পর্কে বিস্তারিত জানতে আপনাকে যে ওয়েবসাইটটি বললাম এর উপলব্ধ গ্রাহক ম্যানুয়াল ট্রেনিং ভিডিও আপনি দেখে নিতে পারবেন। অর্থাৎ আপনি যখন জাস্ট এই ওয়েবসাইটটিতে ফার্স্টে আসবেন তখনই এখানে আপনাকে এখানে একটা ট্রেনিং ভিডিও বলে আছে, এখানে জাস্ট আপনি ক্লিক করবেন এই ট্রেনিং ভিডিওতে, তাহলে আপনাকে এখানে পুরো গাইডলাইন্স খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হবে, অর্থাৎ কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন বা কি নাকি যেটা আমরা এখানে বললাম সেটা আপনাকে স্টেপ বাই স্টেপ করে দেখানো হবে। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি